নমস্কার, ঘরেও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে গরমের দিনে স্পেশাল একটি রেসিপি আম কাতলা শেয়ার করলাম। পুরো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আম কাতলা বানানোর জন্যই প্রথমে আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে লবণ, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সর্ষের তেল দেওয়ার একটাই কারণ, যাতে মাছ ভাজার সময় গায়ে তেল না ছিটকোয় এবং অল্প তেলে যাতে মাছ ভাজা হয়ে যায়। ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দেব। তারপর এখানে আমি ব্যবহার করছি একটি মাঝারি সাইজের আম, আর মশলার মধ্যে ব্যবহার করছি 2 চামচ সর্ষে বাটা। তারপর গ্যাস অন করে একটি শুকনো কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দেব। এক পিঠ মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের ওই পিঠটা আমি উল্টে দেব। এখানে মাছগুলোকে আমার কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। ফোড়ন ফুটে ওঠা অবধি সময় দেব। ফোড়ন ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম। আম দেওয়ার পর ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি এখানে 1 চামচ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট আঁচ কমিয়ে ভালোভাবে ফোড়ন এবং আম ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ফুটে উঠতে দেব। এখানে আমার ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবং এরই মধ্যে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমগুলো একটি হাতার সাহায্যে ভালোভাবে স্ম্যাশড করে দিয়ে তার মধ্যে 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই সময় আমি ব্যবহার করছি স্বাদের জন্য 1 চামচ লবণ। তারপরে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের জন্য ঝোল ফুটতে দেব। এখানে আমার ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবং এই স্টেজেই আমি কিন্তু তরকারিটা নামিয়ে দেব। আমার কিন্তু তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রাখবেন। এইভাবে একবার এই আম কাতলা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং যেসব বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই, তাই সেই সব বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।